শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক, আমরা তাদের লোক, এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে। বাংলাদেশে আমরা সুন্নি মুসলমান সব সময় শান্তিপ্রিয়, প্রশাসন বান্ধব, আইন শৃঙ্খলার প্রতি অনুগত। সেই সুবাদে আমাদের পীর মাশায়েখদেরকে নিয়ে দরবার, খানকা, বিভিন্ন ধর্মীয় কাজ নিয়ে আমরা পড়ে থাকি। আমরা কখনো উগ্রতা ও শৃঙ্খলতা এগুলির সাথে জড়িত না। তাসাউপন্থী মানেই মানুষকে খাওয়ায়, তরিকতপন্থী মানে জিকির আজকার করে, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে। কিন্তু আমরা দেখছি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে। এরপরেই তারা টার্গেট করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদেরকে। আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক, আমরা তাদের লোক, এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে। কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে, তারাও আমাদের ভাই, পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই, কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি। তারা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো পরিবারের লোক। একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে, তিনি আহত হয়েছেন, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সুন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে, ঢিলটা ছুঁড়েছে, তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে, শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটাও আমরা চাই। কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, সে ঢিল মেরেছে, তার দোষ আল্লামা তাহিরি সাহেবের উপরে কেন দেওয়া হবে? সেখানে তো তাহিরি সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না, প্রশাসনের পক্ষে ছিলেন। যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে, এটার দায়ভার মাহফিল কমিটি নিবে, তাহিরি সাহেব কেন নিবে? তিনি তো মেহমান, গেস্ট। প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই, তিনি নেমে গেছে, মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে। আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন। কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে। আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইস্ট করতে চায়। মনে রাখবেন, শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। সুন্নিরা নরম নয়, তারা শান্তিপ্রিয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি, আমাদের তাহিরি সাহেব সহ
কোন সুন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না। এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু হইল ওই ওহাবি নজদির গোষ্ঠীরা। যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে, তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে, দোয়া করেছে। এই জন্য পুলিশ প্রশাসনও বোঝা দরকার আপনাদের আপনকে পরকে। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ঘুমন্ত সিংহকে জাগাবেন না। বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশমনেরা, ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না। যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন, নমনম করেন। আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন, এটা ঠিক না। অনেক ভাইয়েরা মনে করেন কবরের আযাব, কবরের সাপ, কবরের আগুন, এই ধরনের বিষয়গুলি বললে ওনারা, যারা এই জমানার বেশি শিক্ষিত, ওনারা মনে করে এগুলি মনে হয় ভুল ওয়াজ, আমরা ভয় দেখাই। আসল বিষয়টা আমাদের জানতে হবে। আমরা মারা যাওয়ার পরে সওয়াল জবাব হবে এবং হয়। এটা কি ফিজিক্যালি এই কবরই হয় নাকি কোথায় হয়, এই প্রশ্নটা অনেকের ভিতরে ঘুরপাক খায়। অথবা যারা সাগরে ডুবে মারা যায় তাদের তো কবরই হয়নি, যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের তো কবর হয়নি। তো এই মানুষগুলির তো কবরই নাই, তাহলে সওয়াল জবাব মুনকার নকির কিভাবে আসলো? এই প্রশ্নগুলি অনেকের মনের ভিতরে ঘুরপাক খায়। আমি দেখেছি কিশোরগঞ্জের এক মাহফিলে একজন ভদ্রলোক একজন বক্তার ওয়াজের মধ্যে ভুল হিসেবে এটা উত্থাপন করতেছে যে বক্তা ভুল ওয়াজ করছে, মিথ্যা ওয়াজ করছে, যে কবরের মধ্যে সাপ আসবে, কবরের মধ্যে আযাব হবে, এগুলি হয় না। এবং অনেকে চেক করেছে, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে ক্যামেরা সেটিং করছে, ক্যামেরা সেটিং করে দেখছে মুনকার নকির দেখতে কেমন, কিভাবে দাঁড়া করায়, কিভাবে প্রশ্ন করায়। মানুষ তো বুঝেন না কত রকমের কিউরিসিটি মানুষের ভিতরে কাজ করে। তা আমি আজকে বিষয়টা ক্লিয়ার করে দেই। যদি এই সঠিক রাস্তা চলতে চলতে একদিন আজরাইলের দেখা পেয়ে যান, আজরাইলকে ভয় পাওয়ার কিছুই নেই। আজরাইলের ভয় তাদের থাকবে যাদের পাপের রাশি বড়, দুনিয়াতে অন্যায় পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় করেছে, গুনার কাজে লিপ্ত ছিল, মানুষের হক নষ্ট করেছে, তাদের টেনশন আছে, ভয় আছে। কিন্তু যারা নবীর তরিকায় চলে, যাদের ওলি আল্লাহদের পথে চলেছে, তাদের আজরাইলের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজরাইল আসবে, মুমিন বান্দার রুহু আর যারা বেঈমান তাদের রুহু, তাদের মৃত্যু দুইজনের একরকম হবে না। এই জমিনে যারা মুমিন বান্দা হবে তাদের মৃত্যু হবে একরকম, আর যারা মুমিন বান্দা নয় গো, আমল নামা ভালো না, পাপ রাশি তার জীবনে প্রতিফলিত হয়ে কলুষিত করে দিয়েছে আত্মা, এমন বান্দা যারা যারা আছেন তাদের মৃত্যু হবে আরেক রকম। যেমন প্রিয় নবীজির একটা হাদিস, যারা মুমিন বান্দা তাদের মৃত্যুর কষ্টটা কিরকম হতে পারে, একেবারে মিনিমাম কষ্ট হবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই ব্যথাটা পায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় সর্বোচ্চ কষ্ট হবে এটুকু। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার কামড় কি খান নাই জীবনে? এই একটা পিঁপড়ার কামড়ের সমতুল্য কষ্ট হবে একজন মুমিন বান্দা মারা যাওয়ার সময়। এমনকি আরেকটা হাদিসে পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা মারা যাওয়ার সময় মায়ের বুকে শিশু দুধ পান করতে করতে কখন যে সে ঘুমিয়ে যায় সে নিজেও টের পায় না। ঠিক তেমনি ভাবে মুমিনে কামিল যারা যারা সত্যিকারের নবীর আদর্শের উপরে চলেছে, তারা মারা যাওয়ার সময় কখন মারা গেছে এটা তারা নিজেরাও টের পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের খাতেমা বিল খায়ের, ভালো মৃত্যু বা কল্যাণময় মৃত্যু আপনারা চান কিনা ভাই? সবাই বলেন চান কিনা? তাহলে কিছু কর্ম আমাদের করতে হবে। সেগুলির দিকে আমি যাওয়ার আগে, যাদের মৃত্যু ভালো হবে না, যাদের মৃত্যুটা সুখকর হবে না, তাদের মৃত্যু সম্পর্কে দুই একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখি। কারণ সব মানুষের মৃত্যু তার ভালো হয় না, হবেও না। শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মৃত্যুর প্রাক্কালে
আজরাইল যখন আপনার কাছে আসবে, এর প্রাক্কালে যারা বেঈমান, পাপের রাশি অনেক বেশি, তাদের বুকের উপরে এমন বড় এক বোঝা আমার আল্লাহ চাপায়া দিবে, এই বোঝা এত ভারী মনে হবে গো, 7টা আসমান বুকের উপরে চাপ দিলে যত কষ্ট হওয়ার কথা, মৃত্যুর আগে ফাসেক ফুজ্জার যারা বেঈমান, তাদের ওই বুকের মধ্যে এর চেয়ে বেশি চাপ অনুভব হবে। পানি মুখে দিলে পানি গিলতে পারবে না, চোখগুলি কেমন ওলট পালট করবে, ওপরের দিকে নিবে, কেমন একটা অশান্তিজনক আচরণ করবে। আমার দয়াল নবী বলেন, আজরাইল আসবে, তার সামনে স্বাভাবিক সুরতে না, জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল আকৃতি। এত বড় বিশাল আকৃতি দেখলে মানুষ যেমন ভয় পায়, এরকম বিশাল আকৃতির একটা ভয়ানক সুরত নিয়ে আজরাইল তার সামনে হাজির হবে। আল্লাহর হাবিব বলেন, একটা জীবন্ত পশুর গা থেকে তার শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়লে, সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়লে যত কষ্ট হবে, একজন বেঈমান মারা যাওয়ার সময় তার মৃত্যুর কষ্টটা আরো বেশি ভয়ানক হবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কষ্টদায়ক মৃত্যু আপনারা কি চান? আওয়াজে বোঝা যায় চান। তাহলে আপনাদের কিছু কর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে, যেগুলি আল্লাহ তাআলা আদেশ করেছেন, দয়াল নবীজি বলেছেন। এই ধরনের কিছু কাজ আপনাদের করতে হবে। দাদু, সময় বেশি দিন নেই। এই জমিনের উপরে বহু মানুষ ছিল, আজকে তারা নেই। একটা সময় আসবে, এখানে যতগুলি মানুষ আছেন কেউ এই জমিনে থাকবেন না, আবার নতুন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবে। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না। যারা আমার কথা শুনছেন, আপনাদের প্রশ্ন করি, জোর করে, জবরদস্তি করে, ক্ষমতা দেখিয়ে জমিনে চিরদিন থাকতে পারবেন? ইচ্ছা করলেও পারবেন না। তাহলে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি তো একটা নির্ধারিত টাইম দিয়েছেন। এই টাইমের পরে যে জীবনটা আসবে সেই জীবনের প্রস্তুতি নিতে হবে। এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। শুনুন, আপনি ভাবতেছেন অনেক বেশি লাভবান হয়ে গেছেন, ব্ল্যাক মানি, অবৈধ ইনকাম, এগুলি দিয়ে চলতে চলতে জমি দখল, ক্ষমতা দখল, এগুলি করতে করতে ভাবছেন আপনি লাভবান হয়েছেন। না গো দাদু, নিজের বিপদ নিজে টেনে আনতেছেন। আমি বেলাবো বাস স্ট্যান্ডের পাশে একটা মাহফিলে বলেছিলাম যে ছোট্ট ছোট্ট কারণ আপনার কাছে মনে হচ্ছে ছোট, কিন্তু এই ধরনের কারণে হাসরের ময়দানে বড় বড় বিপদে পড়ে যাবে মানুষ। যেমন একটা কয়েলের উদাহরণ দিয়েছিলাম, মশার কয়েল আসেনি আপনাদের এলাকায়? থাকবো না কেমনি, যে বড় বড় মশা, মশার কয়েল কত টাকা একটা দাম এলাকায়? 5 টাকা বা ঊর্ধ্বে গেলে 10 টাকা। আচ্ছা, দামিটাই ধরলাম। 10 টাকা দামের একটা মশার কয়েল আপনার বাড়িতে মেহমান আসার কারণে তাড়াহুড়া করে সামনের দোকান থেকে গিয়ে বললেন, ভাই আব্দুর রহমান, একটা মশার কয়েল দাও। কয়েল নিয়ে মেহমানকে দিতে হবে, এই সুবাদে টাকাটা তাৎক্ষণিক না দিয়ে চলে আসছেন। দোকানদারও চিন্তা করছে 5-10 টাকা পরে চাইয়া নিয়ে নেমুনে। আপনিও ভাবছেন যে পরে দেমুনে, আগে এদিকে মেহমানকে মশার কয়েলটা দেই। তাড়াহুড়া করে মশার কয়েল দিয়ে আপনি এদিকে সামলাইছেন, পরে ব্যস্ততার কারণে হয়তো এটা খেয়াল নাই, দোকানের সামনে গেছেন। দোকানদার চিন্তা করছে এত মানুষের সামনে 10টা টাকা মাত্র কেমনে চাই, হাজি সাহেব মানুষ, 10 টাকা চাইলে এতগুলি মানুষের সামনে 10 টাকা চাইলে এটা একটা বেজ্জতির ব্যাপার। এই কারণে দেখা গেছে দোকানদারও চায় নাই, আপনিও ব্যস্ততার কারণে এটা দেন নাই। এই না চাওয়া না দেওয়ার মাঝে মানুষের হায়াত তো আর থেমে থাকে না, দুইজনই একদিন দুনিয়া থেকে গত হয়ে গেলেন। এইভাবে আজরাইল এসে দুইজনকে নিয়ে গেল, চলে গেল আলমে বারজাক। আবার ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়া হলো, কিয়ামতের ময়দান কায়েম হলো, মহান আল্লাহ তাআলা বিচার শুরু করলেন। এবার ওই হাজী সাহেব, ওনাকে আল্লাহ তাআলা বললেন, তুমি আমলনামা মাপ দাও, মিজানের পাল্লায়
ওনারা আমল নামায় মাপ দেওয়ার পরে দেখা গেল হজ করছে বেশ কয়েকবার, জাকাতও দিছে, মসজিদ মাদ্রাসায় ভালো পরিমাণে মোটা অঙ্কের দানও করছে, মাহফিলও দিছে। আবার দেখা গেছে বছরে বছরে বহু মানুষকে দান সৎকাও করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, চাস্তের নামাজ পড়ছে, আওয়াবিনের নামাজ পড়ছে, আরো অনেক প্রকার ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বসে বসে তাসবিহ পড়া, সব ধরনের নেক আমল উনি করার চেষ্টা করেছে। যার কারণে গুনার পাল্লা হালকা আর সওয়াবের পাল্লা ভারী। আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবে, যান আপনি জান্নাতে চলে যান। আনন্দ মনে খুশি মনে জান্নাতে রওনা দিলেন। এটা কিন্তু হাদিসের ঘটনা, আমি জাস্ট আমাদের মতো করে বুঝাই বলতেছি। আনন্দ মনে জান্নাতের দিকে রওনা দিলেন, কিন্তু সামনে দাঁড়াবে ওই আব্দুর রহমান 10 টাকার কয়েল, যার কাছ থেকে নিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে বলবে, হাজী সাহেব গো, দুনিয়াতে ব্যস্ততার কারণে আমার মশার কয়েলের দামটা ভুলে গেছেন। আমার তো যদিও মনে ছিল না, এখন আল্লাহ মনে করেছে, আমার টাকাটা দিয়া যান। আপনি যতই বুঝাবেন সে বুঝবে না, কারণ সে পাওনাদার। পরের হক রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলবে, তুমি তার সাথে একটা মিটমাট করো। 10 টাকার বিনিময়ে সে কি চায়, এটা একটা মিটমাট করো। তখন ওই হাজী সাহেব বলবে, তুমি কি চাও? এবং সে চাওয়ার সময় এমন ভাবে চাইবে যে আপনারা বরবাদ করে ছাড়বে। সে বলবে, আপনার 16 আনা আমল থেকে 12 আনা আমল আমারে দিয়ে দেন। 16 আনা আমলের 12 আনা দিয়ে দিলে আর থাকে 4 আনা। 100% থেকে 75% নিয়ে গেলে 25%। অনেক বড় একটা মাইনাস পয়েন্ট। দিতে আপনি বাধ্য, কারণ টাকা তো আর দিতে পারবেন না। এর বিনিময়ে যা চাইবে তাই আপনাকে দিতে হবে। এই 12 আনা আমল দেওয়ার পরে ফেরেশতারা বলবে, সওয়াব যেহেতু কমে গেছে, এখন তো আরো মাপ দেওয়া দরকার, আবার মাপ দেওয়া দরকার, চলেন ওজন পরিমাপ করা হবে। মাপ দিয়ে দেখবে এইবার সওয়াব কম, গুনাহ বেশি। বলেন তো, সওয়াব কম হলে গুনাহ বেশি হলে ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? সবাই তো সব জানেন। তাহলে ভেজালগুলি করে কারা? সব জিন ফেতনি এসা করে নাকি? এই 2 নম্বরই দুর্নীতি, এই পাপাচার, মানুষের হক নষ্ট করা, এগুলি কে করে? জিন এরা এসা করে, আপনারা করেন না তো। আপনারা যেহেতু সব জানেন, সে তো আপনারা তো এটা করার কথা না নাকি? আমল নামা যদি সওয়াব কম হয়, ঠিকানা যে জাহান্নাম হবে, এটা তো সবাই জানেন। কি জানেন না? তাইলে আপনারা মানেন না কেন? ওয়াজ তো বছরের পর বছর কত ওয়াজ হইতেছে, ওয়াজ শুনতে শুনতে তো ওয়াজ মুখস্থ করে ফেলছেন, কিন্তু মানেন না কেন? সমস্যাটা তো ওইখানে। আমাদের মানার জায়গাটা হলো দুর্বল, আমলের জায়গাটা দুর্বল। আবার দেখা গেছে একজন বলে ফেলতেছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই। এক বক্তা ওয়াজি করতেছে, মিজানের পাল্লা বলতে কিছু নাই। তাহলে আপনাদের জন্য সুবিধা না? আমরা বলতেছি মিজান টানানো হবে, নেকি বদি ওজন হবে। কোন হুজুর এসে যদি বলে মিজানই নাই, তাহলে তো আপনাদের সুবিধা হয়ে গেল না? আপনারা কি মনে করেন মিজান টানানো হবে কিনা? কেউ ঘুমাই রয়েছেন না আপনারা? মিজান টানানো হবে কিনা? কোরআনের মধ্যে আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আছে না নাই ভাই? সূরা কারিয়ার মধ্যে, আল কারিয়াতু মাল কারিয়া, এই সূরার মধ্যে দেখবেন। যদি আপনার আমলনামা হালকা হয়, আপনার ঠিকানা হবে হাবিয়া দুজুক। এটা কোরআনের কথা, কোরআনের আয়াত। আর আমাদেরকে সুবিধা দিয়ে দিতেছে, সুবিধা হুজুর, যে মিজানের পাল্লা বলতে থাকবে না। এটা ভুল কথা বলে। সতর্ক থাকবেন, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে একটা দোয়া শিখাবো আপনাদেরকে। সহিহ বুখারীর 2য় খণ্ডের একেবারে শেষের দিকে এই দোয়াটা আছে, যেই দোয়াটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। শিখবেননি সেই দোয়াটা? আপনারা অনেকে জানেন, যারা জানেন না তারা জেনে নেন, আর যারা জানেন তারা আবার শুনেন। নূরুন আলা নূর, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, একেবারে শেষের দিকে সবচেয়ে বেশি ভারী যেই দোয়া মিজানের পাল্লায় হবে,
সেটা একটা ছোট্ট দোয়া, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বড় বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বড় এই দোয়াটা তো পাওয়ারফুল দোয়া। আল্লাহ রসুল বলেন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে এই দোয়া, সুবহানাল্লাহ বলেন। তো দিনে কয়েকবার অন্তত পক্ষে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এবার আসুন আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 10 টাকার কয়েলের জন্য যদি এত বড় বিপদ আপনার কপালে আসে, তাহলে বলুন তো, যদি বেশি টাকা মানুষ পাওনা হয়, বিপদটা ছোট হবে না বড় হবে? যদি ভাইয়ের সম্পত্তি দখল করে রাখেন, নিজের বোনের সম্পত্তি দখল করে রাখেন, এই মামলায় অনেকে জড়িত আছেন। বাবার সম্পদ আপনি যেমন হকদার, আপনার বোনেও হকদার। বোন নিলে আপনারা একটু ঘৃণার নজরে দেখেন, ফর্তা নিছে, কত ধরনের শব্দ যে বানাইছে তারা। বাপের সম্পত্তি নিছে, মেয়েরা নিলে এটা কত রকমের অ্যাটাকমূলক কথা আপনারা বলেন। কিন্তু বাবার সম্পদে আপনি যেমন পাওনাদার, হকদার, উত্তরাধিকারী, আপনার বোনও ঠিক ওই সমান সম্মানের উত্তরাধিকারী। পরিমাণে এক সমান না, কিন্তু মর্যাদায় আপনি যেমন পাওনাদার, আপনার বোনেও পাওনাদার। এখন যদি আপনি কোন ধরনের ছল ছাত্র, ছেলেরা তোমরা কি বোনের সম্পদ ঠকাইবে নাকি? এরা তো লক্ষণ বালানা দেখা যায়। বোনের সম্পদ ঠকাইবেন আপনারা? এই যুবক ভাইরা, বোনের সম্পদ ঠকাইবেন? তাহলে খারু রইছেন কে? হ্যাঁ, 2জন জায়গা, এরা মনে হয় বোনের সম্পদ ঠকাইব, এরা লক্ষণ বালানা। আপনারা এসে বসেন, আলোচনা মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমলি আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনেন, 2টা কথা আমল করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আছে জায়গা আছে, বইতে পারবো, মানুষের বুদ্ধি আছে। মাওলানা, আচ্ছা এরপরও একটু যদি চাইপা বন, পিছনে জায়গাটা একটু খালি করে দেন, আপনার একটু সামনে। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, পানি দাও, কি দিছো পানি মাহবুব। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। যারা ভাই, অবশ্যই বাবার সম্পদ নিজের বোনদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিবেন। যদি বুঝিয়ে না দেন, তাহলে হাসরের ময়দানে আপনার বোনের মামলাই আপনার জাহান্নাম হয়ে যাবে, আর বাকিটি লাগতোই না। কথা বুঝছেন? জাহান্নামে যাওয়ার জন্য আপনার অন্য মামলার এটা করা লাগবে না, মানে উত্থাপন করা লাগবে না। ওই এক বোনের মামলায় আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। না, জাহান্নামরে ডরান না, জাহান্নামরে ডরাননি না। একজন গজল গাইতেছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, এরকম গজল গাইছে। শুনেন, জাহান্নামকে ভয় পাই না যারা বলে, তারা মূলত আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা। কেন? আল্লাহ নিজে বলতেছে ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় পাও, ভয় করো। আল্লাহ বলতেছে ভয় করো, আর আপনি বলতেছেন ভয় পাই না। তাহলে তো এখানে বোঝা যাচ্ছে আল্লাহর কথা আপনার কাছে। খবরদার, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, আল্লাহর দয়ার আশাও রাখতে হবে এবং জাহান্নামের আযাবের ভয়ও রাখতে হবে। 2টার মাঝামাঝি হলো ঈমান।
আপনি যদি একতরফা ধইরা নেন, কিসের জাহান্নামকে ভয় পাবো? আমি নবীর উম্মত, আমি যে জান্নাতে যাব, একতরফা যারা জান্নাতের আশা করে এদের কপালে বিপদ আছে। আবার যারা জাহান্নামরে ভয় পাইতে পাইতে বেশি কাতর হয়ে যায়, তারও সমস্যাত পড়বে। আপনি জাহান্নামেরও ভয় পাইতে হবে, জান্নাতেরও আশা করতে হবে। এইভাবে আপনি সামনে নেক আমল করেন, আল্লাহ আপনাকে দয়া করবে। এই জন্য গজলটা পরবর্তীতে চেঞ্জও করেছেন। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মারহাবা বলেন। ঠিক আছে, আমি আল্লাহর কাছে জান্নাত চাই না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন তাহলেই হবে। এরপর আল্লাহ খুশি হয়ে কোন জান্নাত দিবেন, কি দিবেন, এটা আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি একবারও বলতে পারবেন না আমি জাহান্নাম ভয় পাই না। কেননা জাহান্নামকে ভয় পাওয়া মূলত আল্লাহকেই ভয় পাওয়া। জাহান্নাম যদি কেউ, জাহান্নাম তো অনেক গভীরের কথা। কবরের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য কিছু সাপ বাজেট রাখছে। সাপ কি? সাপ সব মানুষের জন্য না। শুনুন, এখানে একটা বিষয়, আমাদের শিক্ষিত যারা আছেন, জেনারেল শিক্ষিত, আপনাদের এটা বোঝা দরকার। অনেক ভাইয়েরা মনে করেন কবরের আযাব, কবরের সাপ, কবরের আগুন, এই ধরনের বিষয়গুলি বললে ওনারা, যারা এই জমানার বেশি শিক্ষিত, ওনারা মনে করে এগুলি মনে হয় ভুল ওয়াজ, আমরা ভয় দেখাই। আসল বিষয়টা আমাদের জানতে হবে। আমরা মারা যাওয়ার পরে সওয়াল জবাব হবে এবং হয়। এটা কি ফিজিক্যালি এই কবরে হয় নাকি কোথায় হয়, এই প্রশ্নটা অনেকের ভিতরে ঘুরপাক খায়। অথবা যারা সাগরে ডুবে মারা যায় তাদের তো কবরই হয়নি, যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের তো কবর হয়নি। তো এই মানুষগুলির তো কবরই নাই, তাহলে সওয়াল জবাব মুনকার নকির কিভাবে আসলো? এই প্রশ্নগুলি অনেকের মনের ভিতরে ঘুরপাক খায়। আমি দেখেছি কিশোরগঞ্জের এক মাহফিল, একজন ভদ্রলোক একজন বক্তার ওয়াজের মধ্যে ভুল হিসেবে এটা উত্থাপন করতেছে যে বক্তা ভুল ওয়াজ করছে, মিথ্যা ওয়াজ করছে, যে কবরের মধ্যে সাপ আসবে, কবরের মধ্যে আযাব হবে, এগুলি হয় না। এবং অনেকে চেক করেছে, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে ক্যামেরা সেটিং করছে, ক্যামেরা সেটিং করে দেখছে মুনকার নকির দেখতে কেমন, কিভাবে দাঁড়া করায়, কিভাবে প্রশ্ন করায়। মানুষ তো বুঝেন না কত রকমের কিউরিসিটি মানুষের ভিতরে কাজ করে। তো আমি আজকে বিষয়টা ক্লিয়ার করে দেই। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইসলাম ধর্মের সর্বসম্মতিক্রমে সমস্ত আইম্মায়ে কেরাম একমত হয়ে বলেছেন যে কবরের আযাব, আযাবুল কাবরি হাক্কুন, কবরে আযাব হক, এটা বিশ্বাস করতে হবে। এটা পবিত্র কোরআনেও আছে, কবরের আযাবের কথা কোরআনেও আছে। কিন্তু ভাইয়েরা বুঝে না বিদায় মনে করে কোরআনে নাই। তা আমি এই বিষয়টা বিস্তারিত না গিয়ে শুধু ওই বিষয়টা বলতে চাই যে আযাবটা কোন জায়গায় হয়, কবরের আযাবটা এটা কি এই কবরই হয় নাকি কোন জায়গায় হয়, মুনকার নকির কোথায় আসে, এই বিষয়টা আপনাদের জানাও দরকার আছে। মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা আসার আগে একটা জগৎ ছিল, মায়ের গর্ভে বাবার শরীরে, এখানে আসার আগে একটা জগৎ ছিল, এটার নামকে, ওটাকে বলা হয় আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে রুহুর জগৎ। রুহুর জগৎ থেকে আমরা আসলাম, বাবা আদম থেকে আস্তে 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 যার যার বাবা, এরপরে মায়ের গর্ভে আসলাম, এখান থেকে দুনিয়াতে আসলাম, এটা দুনিয়া। এই দুনিয়া শেষ হলে আরেকটা জগৎ আসবে, ওটার নাম আলমে বারজাক। আলমে বারজাক, কবর জগৎ। এই আলমে বারজাকটা এমন নয় যে এই একটা ছোট্ট গর্ত কবর, এটা না। আলমে বারজাক মানে ইল্লিয়িন, কোরআন শরীফের মধ্যে আছে ইল্লিয়িন, 7 আসমানের উপর একটা জায়গা। আলমে বারজাক মানে সিজ্জিন, এই জমিনের নিচে অগ্নিময় একটা জায়গা। আলমে বারজাক হলো ওইটার অন্তর্ভুক্ত। জান্নাত জাহান্নাম আলমে বারজাকের অন্তর্ভুক্ত না, এটা আরো পরের জগৎ। জান্নাত জাহান্নাম কিন্তু এখন হবে না, জান্নাত হবে, জাহান্নাম হবে হাসরের ময়দানে বিচারের পরে। এর আগের যে জগৎটা ইল্লিয়িন এবং সিজ্জিন, এটাকে বলা হয় আলমে বারজাক। এই আলমে বারজাকের ইল্লিয়িন সিজ্জিন যেমনি ভাবে দুইটা জায়গা, সওয়াল জবাবের যে প্র্যাকটিক্যাল রূপটা, দুইজন ফেরেশতা খবর আসে, 3টা প্রশ্ন করে কিংবা একটা প্রশ্ন করে কিংবা 4টা প্রশ্ন করে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন কথাগুলি আছে। এই যে সওয়াল এবং জবাব, মুনকার নাকির, বসানো, রুহু দেওয়া, আবার ঘুম পাড়িয়ে দেওয়া, এই পুরো বিষয়টাই হবে
আলমে মেসালে, আলমে মেসাল, আলমে মেসাল একটা আলাদা জগৎ। এটা কেমন জগৎ আমি একটু থিওরি দিই আপনাদেরকে, এটা তুলনা দেওয়ার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনারা জানেন একটা বিল্ডিং, 10 তলা একটা বিল্ডিং বানানোর পূর্বে একজন ইঞ্জিনিয়ার হুবহু এই বিল্ডিংটা কিরকম হবে একটা স্ট্রাকচার বানায়, একটা নকশা বানায়, বানায় কিনা? কি বলে 3D না? আচ্ছা যাক, আমরা এগুলি বুঝি না আপনাদের ইঞ্জিনিয়ারিং ভাষা। এরকম একটা নকশা বানায়, এই নকশাটা যেরকম প্রায় হুবহু এরকম একটা বিল্ডিং কিন্তু বানায়। মনে রাখবেন, কবর জগতের যে সওয়ালের জবাবটা সংগঠিত হয়, সে স্বাভাবিক মারা যাওয়ার পরে স্বাভাবিক কবরস্থ হোক, অথবা পানিতে ডুবে মরক যার কবর হয় না, অথবা আগুনে পুড়ে মরক যার শরীর ছাই হয়ে গেছে, কবর নেই, এই সবগুলি মানুষের রূহকে যথাসময়ে আলমে মেসালের জগতে বলেন, আলমে মেসাল হুবহু একটা মানুষ মারা গেলে কবরে যেরকম ভাবে কবর হওয়ার কথা, তারপরে সওয়াল জবাব হওয়ার কথা, তারপরে এই বাচ্চাগুলিকে সরাই দেন, বাচ্চাগুলিকে সরাই দেন। আপনারা উঠবেন না কেউ? আপনারা কি বিরক্ত হবেন নাকি? না, আপনারা উঠলে কিন্তু মাহফিল নষ্ট হবে। 2-3টা বাচ্চা এগুলির একটু দূরে সরাই দেন, আদর করিয়া। আবার সরাইতে গিয়ে মাইরেন না, তাহলে আরেক গন্ডগোল লাগবো। আদর করে বাচ্চাগুলিকে সরাই দেন। এবং এই মাহফিল নষ্ট করার জন্য আরেক ধরনের শয়তান চক্র থাকে, মাহফিলটা নষ্ট করার একটা ষড়যন্ত্র। তো এই বাচ্চাগুলিকে একটু দূরে সরাই দেন, বাচ্চাদের মারবেন না। মারলে আবার বাচ্চার গার্জিয়ান আইসা কইবে আমার ফুতের মারলি গেল লাগা, এটা নিয়ে সূত্রদের আবার মারামারি হইব, কার্য হইব। এই জন্য বাচ্চাদেরকে আদর করে 2 জনকে 2 দিকে সরাই দেন, দেখবেন শয়তান 2 দিকে 2টা গেছে গা। এই জন্য আসেন, আপনারা উঠবেন না, একটা লোক উঠবেন না। উঠলে কিন্তু শয়তানের যে চক্রান্ত এটা কাজে লাগাই দিলেন আপনারা। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। কেউ এতগুলি মানুষ জিকির আওয়াজ নাই? আল্লাহ 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 আল্লাহ। ছোট ভাইরা জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, আলমে মেসাল এমন একটা জগৎ, ওই জগতে আপনার রূহ থেকেই হুবহু একটা আপনার মতোই মানুষ আল্লাহ তাআলা করে দিতে পারেন, করেন। এবং যেইভাবে দুনিয়াতে কবর করলে একটা কবর, ঠিক ওই রকম একটা কবর আল্লাহ আপনার জন্য রেডি রাখবেন। ওইখানে মুনকার নকির আসবে, রহমান ফেরেশতা আসবে, সওয়াল জবাবের পুরোপুরি পর্বটা ওখানে বাস্তবায়ন হয়। ওইখান থেকে আপনার রূহটা হয় ইল্লিয়িনে নিয়ে যাবে, আর না হয় সিজ্জিনে দেওয়া হবে। শুনুন আমার ভাইরা, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ, মুনকার নাকিরের সওয়ালের জবাব যে দিতে পারে, আমার দয়াল নবী বলেছে তার কবরটা 70 গজ প্রশস্ত করে জান্নাতের বাগান বানায়া দেওয়া হয়। আর আরেকটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ রয়েছে, মানুষের আমল সবার তো একরকম হয় না, আমল অনেক বেশি যার ভালো, যাকে আল্লাহ বেশি ভালোবাসে, এই ধরনের মানুষগুলি কবরের সওয়ালের জবাব দেওয়ার পরে তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাওয়ার কথা তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু অরিজিনালি এই কবরে না, এটা হলো আলমে মেসালের জগৎ যে কবর, ওইখানে। এবং ওখানেই এটা আল্লাহ তাআলা আপনার আমল অনুযায়ী দিবে। আপনার আখলাক আমল যতটুকু, যেটুকু পাওয়ার হকদার আপনি, ঠিক ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার করে আল্লাহ তাআলা সেটাই দিবে। এই জন্য আপনাদেরকে এগুলি মনে রাখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। ভাই আমার, আগের দিনের আলেমরা মাঝে মধ্যে দুরূদ শরীফের মাঝে মাঝে কিছু সিগুলি বলতো। আমাদের এলাকায় গজল কয়, সিগুলি কয়। সিগুলি মানে সুন্দর সুন্দর কাসিদা বলতেন।
এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল। আমরা যে কবরস্থানে যাই সালাম দিই, সালামটা দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপরে সালাম। আপনারা কিন্তু জানেন না যে কবরে কেউ নাই, কবরে কেউ থাকে না, শুধুমাত্র নবী রাসূল এবং বিশেষ কিছু বান্দা তারা যার যার মাজারে সশরীরে জিন্দা থাকে। কিন্তু সাধারণ মানুষ মারা গেলে তাদের শরীর জেসেম বডি এটা কিন্তু যতক্ষণ থাকার থাকে এরপরে ফিনিশ হয়ে যায়। কবরে কোনো মানুষ থাকে না। মুমিন হলে তার রুহ চলে যায় ইল্লিনে, আর যদি ভালো মুমিন না হয়, ফাসেক ফুজ্জার বেঈমান হয়, তাহলে তার রুহ চলে যাবে কোথায়? সিজ্জিনে। কবরে কেউ থাকে না। তারপরে কবর একটা নিদর্শন, এখানে তাকে দাফন করা হয়েছে এবং হাসরের ময়দানে এখান থেকে তাকে তোলা হবে। হাসরের ময়দানটা কোন জায়গায় এটা সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে। হাসরের ময়দান এটা মূলত আসমানেও না, জমিনের নিচেও না। কিয়ামত যখন হবে, মহাপ্রলয় যখন হবে, পৃথিবী, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি সব গ্রহ একটার একটার সাথে আঘাতপ্রাপ্ত হবে। সবগুলি গ্রহ উপগ্রহ একটার একটার ডিস্ট্রয় হবে। সবগুলি গ্রহ উপগ্রহ ডিস্ট্রয় হতে হতে, ধ্বংসপ্রাপ্ত হতে হতে সবগুলি মিলে একটা হবে। সবগুলি মিলে একটা হবে। আল্লাহ যেই কয়টা মিলাইয়া একটা বানাইতে চান, ওই কয়টা মিলাইয়া একটা জমিন বানাবে, মানে একটা গ্রহ হয়ে যাবে। এবং সেই গ্রহে বা সেই জমিনের কালার হবে রুটির কালারের মতো। রুটি, আটার রুটি আপনি যখন আগুনে সেকা দিবেন, দিলে স্বাভাবিক যে কালারটা হয়, রংটা হয়, এই ধরনের রং হবে হাসরের ময়দানে পুরাটার রং। যারা মিডল ইস্টে গেছেন, সৌদি আরব, বাহরাইন অথবা ইরাক, ইরানে, হ্যাঁ ওই জন্য ফিলিস্তিনে আপনারা দেখেছেন ওই অঞ্চলের মরুভূমিগুলি এরকম কালারের। সারা পৃথিবীর মাটি একটা আরেকটার সাথে মিক্স হয়ে ঠিক এই রকম কালার হবে। এই হাসরের ময়দানে যাকে যেখানে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে ওইখান থেকে হাসরের ময়দানে তুলবে। এই জন্যে কবর এটা চিহ্নিত রাখতে হয় যতদিন সম্ভব মানুষ যেন জিয়ারত করে, কারণ এখান থেকে আপনাকে তোলা হবে, এখান থেকে তোলা হবে। বলবেন আমার রুহু চলে গেছে ইল্লিনে, সিজ্জিনে, তাহলে এখান থেকে কেন? ভাই আপনার রুহু না ওখানে গেছে, আপনার বডি তো ওখানে নেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ হাসরের ময়দানে এতগুলি মানুষকে আপনি কিভাবে সশরীরে জাগ্রত করবেন? এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমাকে একটু দেখান অন্তরের সাকিনার জন্য, অন্তরের প্রশান্তির জন্য। তো আল্লাহ তাআলা বলল, তুমি একটা পাখি নাও, একটা পাখি বা একটা মুরগ নিয়ে এটা তুমি টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এরপরে আল্লাহ তাআলা তিনার কুদরত দিয়ে এই পাহাড়ের চূড়া থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলিকে একত্রিত করলেন এবং এটার থেকে আলাদা আবার পাখিটা বানায় দিলেন। তো এটা দিয়ে বুঝালেন, ইব্রাহিম তুমি দেখো এই পাখি যেইভাবে আমি আল্লাহ টুকরা টুকরা হয়ে যাওয়ার পরেও এক জায়গায় করেছি, তাকে প্রাণ দিয়েছি, হাসরের ময়দানে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের শরীর মাটির সাথে মিশে যাওয়ার পরেও আমি এগুলোকে আবার আগের মতো প্রাণ দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আখিরাত সম্পর্কে আপনাদের বিশ্বাস আছে তো? সত্য করে বলেন, আসেনি? আল্লাহ তাআলা যে বিচার করবে এই ব্যাপারে বিশ্বাস আছে তো? তাহলে মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। দাদু, ফিতনার যুগ, এই জামানায় মানুষ ফতোয়া দেয় বেশি, আমল করে কম। আমল কম, ফতোয়া বেশি। এই কারণে আপনাদের নিয়ে খুব ভয় লাগে, খুব টেনশন লাগে। কোন দিন যেন এসে একজন বলে যে এশারের নামাজ 17 রাকাত না, তখন তো আপনারা নামাজ এমনিই পড়েন না 17 রাকাত। আবার যদি একজন আয়সা কয় যে 17 রাকাত না, তাহলে তো আপনারা পাইবেন, এটাই নিবেন।
কারণ এটা আপনাদের সুবিধার জন্য, হ্যাঁ ওটা অনুকূলে। আবার কেউ এসে যদি বলে জোহরের নামাজ 12 রাকাত না, তাহলে তো আপনাদের সুবিধা, আপনারা তো এমনিই পড়তে চান না। আবার যদি এক হুজুর এসে কয় তাও আবার ডক্টর ডিগ্রি লাগায়, তাহলে তো আপনাদের যা আমল করার আর পাওয়াই যাবে না। এই জন্যে আমি জানি বলতেছে, কিন্তু আমি আপনাদের নিয়ে ভয় পাই, কেননা এমনি তো মানুষের আমল নাই, আমল কম। আবার যদি কয় এটা লাগতো না, তাহলে তো আরো পাইছে বালা। আমরা হুজুররা যতই দলিল দেয় এটা ফরন লাগবো সেটা ফরন লাগবো, কিন্তু আরেকজন হুজুর যদি কয়টা লাগতো না, পাবলিক কিন্তু আমরাটা শুনতো না, সেইটাই শুনবো। কথা ঠিক আছে না ভাই? কারণ সেইটা হইলো পাবলিকের লাগে সুবিধা। কিন্তু আপনি দেখেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম কত? গোটা দুনিয়াতে যা কিছু আছে, যত হীরা মাণিক্য, যত গোল্ড আছে, যত যা সম্পদ আছে, সব সম্পদ যদি এক পাল্লায় রাখে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আরেক পাল্লায় রাখে, আল্লাহ রসুল বলছে এটা আরো দামি হবে। এখন সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু আসলে সত্য করে বলেন এশারের নামাজ 17 রাকাত পড়েননি। অধিকাংশ মানুষ পড়ে না, কিছু মুরব্বীরা পড়ে, যারা নিয়মিত নামাজি এবং নামাজের মধ্যেও মোটামুটি চেষ্টা করে নেক আমল করার, তারা পড়ে। নাকি ভাই ভুল বললাম নাকি? আর বেশিরভাগই 9 রাকাত 11 রাকাত গো শেষ। 9 রাকাত 11 রাকাত কইলেই কি শেষ, এশার নামাজ হয়ে গেছে। আর আপনারা জানেন বেতেরের নামাজের আগে 2 রাকাত নফল আছে, আসেনি? মুরব্বীরা কথা কন না কেন আপনারা? আসেনি? আসেনি? কিন্তু অধিকাংশ মুসল্লি বিতিরের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আপনি জানেন বিতিরের নামাজের আগের 2 রাকাত নফল, যদি 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ আপনি পড়েন, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আরেক হাদিস আছে লাইলাতুল কদর, পুরা রাত্র যদি কেউ নফল নামাজ পড়ে যেই সওয়াব, ওই 2 রাকাত নফল নামাজ বিতিরের আগে পড়লে এর চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা এটাই পড়ি না, যেটার মর্যাদা কত বেশি। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব। সারা রাত লাইলাতুল কদরের নামাজ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হলো মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে। কিন্তু এটা আমরা বেখবর, এই নামাজের ব্যাপারে আমরা কি বেখবর। আজকে যেহেতু জানলেন, সেহেতু আর পড়বেন না, নাকি পড়বেন নে? এরা তো আওয়াজই বালা না, তো নামাজই মনে পড়ে না। প্রিয় ভাই আমার, এশার নামাজের ভিতরের পরে 2 রাকাত নফল আছে, ওটাও পড়বেন। ওটা দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নফল নামাজ বসেও পড়তেন। শেষের 2 রাকাত এই নামাজগুলি আদায় করার চেষ্টা করবেন ভাই আমার।